নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আমি আপনার নিকটে এই কুরআনের মধ্যে ওহীর মাধ্যমে সর্বোত্তম ঘটনা বর্ণনা করতেছি, যেই ঘটনা সম্পর্কে ইতিপূর্বে আপনার কোনো ধারণা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলেছেন আহসানাল কসাস। এই ঘটনাটা অনেক সুন্দর সর্বোত্তম একটা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে সর্বোত্তম ঘটনা কেন বলেছেন? কারণটা হইল, এই ঘটনার মাধ্যমে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে কেবল আমাদের কান সুখ করাটাই উদ্দেশ্য নয়, বরং এই ঘটনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয় রেখেছেন। ঠিক কিনা জোরে বলেন? শিক্ষণীয় অনেক বিষয় রেখেছেন। তার মধ্য থেকে এক নাম্বার হলো, এই ঘটনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের বহির প্রকাশ ঘটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হলো, আলেম ওলামাদের গুণগান কেমন হয়, তাদের মর্যাদা কেমন হয়, এই বিষয়টাকে এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। তিন নম্বরে হলো, রাজা বাদশাদের জীবন জীবিকা কেমন হয়, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, এই বিষয়গুলা এই সূরার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। চার নম্বরে নারীদের কূটকৌশল সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। পাঁচ নম্বরে দুশমনের পক্ষ থেকে যখন আঘাত দেওয়া হয়, আঘাত পাওয়ার পর কিভাবে ধৈর্য ধারণ করতে হবে, এই বিষয়গুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরার মাধ্যমে শিক্ষাদান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষণীয় বিষয়গুলা থাকার কারণে আল্লাহ পাক এই সূরাটাকে বলেছেন আহসানাল কসাস, অনেক চমৎকার সর্বোত্তম একটা ঘটনা। খালি কাহিনী শোনানোটাই উদ্দেশ্য না। এরপরে আল্লাহ বলেন যে ওহীর মাধ্যমে এই কোরআনে আপনার নিকট এই ঘটনাটা আমি বর্ণনা করতেছি, যেই ঘটনা সম্পর্কে ইতিপূর্বে আপনার কোনো ধারণা ছিল না। ইতিপূর্বে আপনার কোনো ধারণা ছিল না। এই কথাটা কেন বললেন? এই কথাটা বলে আল্লাহ পাক কি মেসেজ দিলেন? আসলে এই কথাটা বলে মক্কার কাফের মুশরিক এবং মদিনার ইহুদিদেরকে সতর্ক করছে। কিভাবে? এটা বুঝতে হলে এই বিষয়টা আমাদের পরিষ্কার হয়ে যাবে যদি আমরা এই সূরাটার শানে নজুল সম্পর্কে জানি। শানে নজুল হলো পবিত্র কালামে পাকের কোনো আয়াত বা সূরা যেই ঘটনার প্রেক্ষিতে নাজিল করা হয়, সেটাকে কি বলা হয়? শানে নজুল। তো সেই শানে নজুলটা কি? শানে নজুলটা আমরা যদি জানতে পারি, তাহলেই আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দিতেছিলেন। কাফের মুশরিকরা আল্লাহর পয়গম্বরের এই দাওয়াতের কাজকে প্রতিবন্ধকতা করার জন্য হাজার রকমের চেষ্টা করেছে, অনেক তদবির করেছে, কিন্তু তাদের সকল তদবির যখন ব্যর্থ হয়ে যায়, তখন তারা কি করবে? তারা কি করলো? তারা চিন্তা করলো, এই সমস্ত ধর্মকর্ম সম্পর্কে মদিনার ইহুদিরা অনেক ভালো জানে। আমরা যদি ইহুদিদের শরণাপন্ন হই, তাহলে হয়তোবা সেখান থেকে আমরা সুন্দর একটা সমাধান নিয়ে আসতে পারবো। মক্কার কুরাইশ কাফিররা মদিনার ইহুদিদের নিকট গেলেন। সেখানে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বিষয় খুলে বললেন।
ইহুদিরা মদিনার ইহুদিদেরকে মক্কার কাফের মুশরিকদেরকে শিখাইয়া দিলেন, তোমরা গিয়া মুহাম্মদকে প্রশ্ন করবা, মুহাম্মদ তোমাদের প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে বুঝে নিবা মুহাম্মদ সত্য নবী, আর যদি মুহাম্মদ তোমাদের প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে বুঝে নিবা মুহাম্মদ মিথ্যা নবুয়তের দাবিদার। তোমরা গিয়া প্রশ্ন করবা, সিরিয়ার জমিনে একজন পয়গম্বর বসবাস করতেন, তিনার সন্তানও ছিল পয়গম্বর, কিন্তু তার সন্তান পয়গম্বর ছোটবেলায় সিরিয়া থেকে মিশরের জমিনে স্থানান্তরিত হয়েছে। কেন স্থানান্তরিত হয়েছে, তার ঘটনাটা কি এবং ওই পয়গম্বরদের নাম কি? তোমরা গিয়া মুহাম্মদকে প্রশ্ন করবা, যদি মুহাম্মদ প্রশ্নের জবাব দিতে পারে তাহলে মুহাম্মদ সত্য নবী। মক্কার কুরাইশ কাফেররা ইহুদিদের শিখানো অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া প্রশ্ন করেছেন, সিরিয়ার জমিনে একজন পয়গম্বর বসবাস করতেন, তার সন্তানও পয়গম্বর, কিন্তু ছোটবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সিরিয়ার জমিন থেকে মিশরে স্থানান্তরিত করেছেন, তাদের ঘটনা কি এবং ওই পয়গম্বরদের নাম কি? এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফকে নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে এই সূরা নাজিল করেছি, এই কথা এই জন্য বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, এই ইহুদিরা, এই মক্কার কুরাইশ কাফেররা, তোমরা তো আমার পয়গম্বরদেরকে অনেক রকম প্রশ্ন করো, প্রশ্নের জবাব যখন দেওয়া হয় তোমরা পয়গম্বরদেরকে জাদুকর বলে, কবি বলে, গণক বলে তারপরে কেটে পড়ো। সাবধান, আমার পয়গম্বর সম্পূর্ণ নিরক্ষর, আমার পয়গম্বর ইতিহাস সম্পর্কে ইতিপূর্বে কোনো ধারণা রাখতো না। আমার পয়গম্বরের নিকট ওহীর মাধ্যমে এই কোরআনের মধ্যে এই ঘটনাটা আমি জানায়া দিয়েছি, এটাই আমার পয়গম্বরের নবী হওয়ার দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। পাশ কাটিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, স্মরণ করুন সেই সময়ের কথা যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন। তিনি স্বপ্ন দেখেছেন আকাশের 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য তাকে সিজদা করেছে। তিনি তার পিতাকে ডাক দিয়া বলেন, ও বাবা, আমি স্বপ্ন দেখেছি আকাশের 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করেছে। তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করা হয় 11টা নক্ষত্র মানে হলো ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, চন্দ্র এবং সূর্য মানে হলো ইউসুফ আলাইহিস সালামের মা বাবা। অর্থাৎ এই 11 ভাই এবং মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের অধীনস্থ বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো পয়গম্বর যে স্বপ্ন দেখলেন, পয়গম্বরের স্বপ্ন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। পয়গম্বরদের স্বপ্ন 100% সত্য। আমাদের নবীর নিকট জিবরাইল আমিন আলাইহিস সালাম আগমন করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে পয়গম্বরের নিকট ওহী নাযিল করতেন। ঠিক কি না হুজুর? নবীদের স্বপ্ন সত্য, আর আমাদের স্বপ্নের ব্যাপারে কথা আছে। আমাদের স্বপ্নের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক হাদিসের মধ্যে এক এক রকম কথা বলছেন। কোন হাদিসের মধ্যে বলছেন মুমিনের স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ, কোন হাদিসে বলেছেন 50 ভাগের 1 ভাগ, কোন হাদিসে বলেছেন 70 ভাগের 1 ভাগ, কোন হাদিসে বলেছেন 76 ভাগের 1 ভাগ।
এখন এখন এক এক হাদিসের মধ্যে এক এক রকম কথা বলছে, তো কোনটা মানবো, কোনটা সত্য? একটা ভেজাল লাগছে না? জোরে বলেন। এই ভেজালের সমাধান দিতে গিয়ে তাফসীরে কুরতুবীর মধ্যে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি সমস্ত হাদিসের সংকলন করে এই সমস্ত হাদিসকে সামনে রেখে তিনি ব্যাখ্যা করেছেন আসলে সব হাদিসে সত্য, সব হাদিসে সত্য। সুবহানাল্লাহ বলেন। সেটা কিভাবে? আমরা যারা মুমিন মুসলমান, আমাদের প্রত্যেকের আমল কিন্তু এক কোয়ালিটির না। কারো আমল অনেক ভালো এবং তাকওয়াও বেশি, আবার গুনাহ থেকেও বেঁচে থাকে। ঠিক কিনা জোরে বলেন। তো এইরকম যারা আছে তাদের স্বপ্নটাও নবুয়তের ততটুকু নিকটবর্তী। আর কিছু মানুষ আছে, ইমানদার আছে, যারা পদে পদে গুনাহ করে, নামাজও পড়ে না, কিন্তু ঈমানওয়ালা মুমিন দাবি করে। তার আমল কম, ইখলাস কম, তাকওয়া কম, তার স্বপ্নটাও নবুয়ত থেকে ততটুকু কি দূরবর্তী। আর আমরা যে স্বপ্নগুলা দেখি এগুলা কি সব সত্য স্বপ্ন? জোরে বলেন। আপনারা কি আলোচনা বুঝতেছেন না? বুঝতেছেন? আমরা যে স্বপ্নগুলা দেখি এই স্বপ্নগুলা সব কি সত্য? আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্নগুলা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার স্বপ্ন যেটা হলো সত্য স্বপ্ন, যেই স্বপ্ন দেখানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভবিষ্যতের কোন সুসংবাদ সম্পর্কে মেসেজ দেয়, অথবা কোন দুঃসংবাদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগাম সতর্ক করে এই স্বপ্নের মাধ্যমে। এটা হলো সত্য স্বপ্ন। এটা কি? আর এই সত্য স্বপ্ন আমরা শেষ রাতে দেখি, শেষ রাতের যেটা, এটা আরেকটা স্বপ্ন আছে, এটাও সত্য, এটা কিন্তু সত্য নয়। এটা হলো মানুষের স্বভাবের আধিক্যের কারণে, স্বভাবের প্রভাবে যে স্বপ্নটা দেখি। যেমন একটা লোক গুলিস্তানের মোড়ে, ঢাকা গুলিস্তান ছিলেন না, অথবা আপনাদের খুলনা বাজারে গেঞ্জি বিক্রি করে, দেখে নেন 100, বাইসা নেন 100, বলেন এরকম। ঘুমের ঘরেও সে স্টার্ট দিয়ে দিছে, দেখে নেন 100, বাইসা নেন 100। ঠিক কিনা জোরে বলেন। অর্থাৎ সারাদিন যে ফিকিরটা করে ঘুমের ঘরেও কি সেই ফিকিরটা করে। এটা হলো 2 নাম্বার প্রকার। 3 নাম্বার প্রকার, এটা হলো মিথ্যা স্বপ্ন। এই স্বপ্নটা আমাদেরকে শয়তান দেখায়। কে দেখায়? শয়তান দেখায়। উদাহরণস্বরূপ বলি, আপনি পুকুরের মধ্যে গোসল করতে যাইবেন। গোসল করার জন্য আপনি কাঁধের মধ্যে লুঙ্গি আর গামছা নিলেন। গামছা নিয়ে এখন পুকুরের মধ্যে গোসল করবেন। গোসল করার আগে আমরা প্রস্রাব করি না? হ্যাঁ, এগুলা কিন্তু আপনি স্বপ্নে দেখতেছেন। তো গোসল করার পূর্বে আপনি প্রস্রাব করবেন। এখন প্রস্রাবখানা ঢুকলেন, কি সুন্দর প্রস্রাবখানা, ঢুকে কি করলেন? প্রস্রাব করা শুরু করলেন। প্রস্রাব করতে কি আরাম, ঠিক কিনা জোরে বলেন। কিছুক্ষণ পর আপনি টের পাইতেছেন আপনার পিঠের নিচে দিয়া গরম গরম ভেজা। আপনার ঘুমটা ভাঙে গেছে, ঘুম থেকে ওইটা ব্যাক করার মতন বসে রয়েছে না, হাই রে আমি তো প্রস্রাবখানায় প্রস্রাব করি নাই, আমি তো কামটাও ঘটাইছি আমার বিছানার মধ্যে। এই স্বপ্নটা কে দেখায়? শয়তান বেশিরভাগ এই স্বপ্নগুলো আমাদেরকে যুবকদেরকে দেখায়। যুবকরা এই স্বপ্নগুলো দেখা তাদের গাল সাবা একদম ভিতরে ঢুকে যায়। ম্যাডামরা স্বপ্নের মধ্যে আসে, ঠিক কিনা ধরে বলেন। এই বিপদ থেকে বাঁচতে হলে, শয়তানের এই শত্রুতা দুশ্মনী থেকে বাঁচতে হলে একটা আমল আপনাদেরকে বলে দিই। 1 নাম্বার, ওযু করে ঘুমের ঘরে যাইবেন। যাওয়ার পূর্বে 4 কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 4 কুল 4 বার পড়ে হাতের মধ্যে 4টা ফু দিয়ে 4 বার হাতের মধ্যে বুলাইবেন, শরীরের মধ্যে বুলাইবেন। এরপর আয়াতুল কুরসি তেলাওয়াত করে হাতের মধ্যে ফু দিয়ে তারপরে শরীরের মধ্যে বুলাইবেন। আপনি ডান কাঁধ হয়ে ঘুমিয়ে যাইবেন। ইনশাআল্লাহ শয়তান আপনার কোনো ক্ষতি করতে। এই হলো স্বপ্ন 3 প্রকার। তাহলে ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখছে, এই স্বপ্নটা সত্য না মিথ্যা? তো এই স্বপ্নের ব্যাখ্যাটা তিনার পিতা ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী, তিনি কি এই স্বপ্নের ব্যাখ্যা বুঝছেন না বুঝেন নাই? এখন এই স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্ন সম্পর্কে জানার পর ইয়াকুব আলাইহিস সালামের প্রতিক্রিয়া কি আমরা পরবর্তী আয়াত থেকে জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, সন্তান তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্ন সম্পর্কে তোমাদের ভাইদের কাছে কিছুই বলবা না। তোমার ভাইরা যেন তোমার এই স্বপ্ন সম্পর্কে না জানে। যদি তারা তোমার এই স্বপ্ন সম্পর্কে জানে, হয়তোবা তারা তোমার বিরুদ্ধে দুশমনি শুরু করে দিবে, শত্রুতা শুরু করে দিবে। এরপরে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কেন বলেছেন? কারণ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন সম্পর্কে তার ভাইরা যদি জানে, তাহলে তার ভাইদের দুইটা পরিস্থিতি হতে পারে। কয়টা পরিস্থিতি? আরো জোরে বলেন। এক নাম্বার হলো তারা আল্লাহকে ভয় করে যখন ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা সম্পর্কে জানবে, তখন আল্লাহকে ভয় করে তারা ইউসুফ আলাইহিস সালামের আনুগত্য স্বীকার করবে। কিন্তু যদি আনুগত্য স্বীকার করে, তাহলে তো তারা সফল কাম হয়ে যাবে। শয়তান মানুষকে সফল কাম হতে দেয় না, ঠিক কিনা জোরে বলেন। শয়তান তার ভাইদেরকে ওয়াসওয়াসা দিয়ে তাদের মনের মধ্যে হিংসার সঞ্চার করে দিবেন, যার কারণে তারা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের আনুগত্য করবে তো থাক দূরের কথা, বরঞ্চ তারা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে দুশমনি শুরু করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনাকে স্বপ্নের মাধ্যমে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে আমি আল্লাহ আপনাকে মনোনীত করব। আমি আল্লাহ আপনাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দান করিব। শুধু তাই নয়, আপনাকে নবুয়ত দান করার মাধ্যমে এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে নবুয়ত দান করার মাধ্যমে আপনার প্রতি এবং পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের প্রতি আমি আল্লাহ আমার অনুগ্রহকে পরিপূর্ণতা দান করব। যেমনইভাবে আপনার পূর্বপুরুষ ইসহাক আলাইহিস সালাম এবং পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর উপর নবুয়ত দান করে তাদের উপর আমি আমার অনুগ্রহকে পরিপূর্ণতা দান করেছি, তেমনিভাবে আপনার উপরেও আমি আমার অনুগ্রহকে পরিপূর্ণতা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের যে ঘটনা, এই ঘটনার মধ্যে প্রশ্নকারীদের জন্য অনেক শিক্ষণীয় অনেক নিদর্শন রয়েছে। প্রশ্নকারী কারা মনে আছে? প্রশ্ন করছিল কারা? হ্যাঁ, ইহুদিরা এবং মদিনার আর মক্কার কুরাইশ কাফেররা নাকি? এই প্রশ্নকারীদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এখন মূল ঘটনা, মূল আলোচনা শুরু করার পূর্বে কয়েকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালামের ভাই কয়জন? 11 জন। তার মধ্য থেকে একজন হলো ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই, যার নাম হলো বিনিয়ামিন। আর বাকি যে 10 জন আছে, বাকি 10 জনও ইউসুফ আলাইহিস সালামের ভাই, কিন্তু একদম আপন নয়। কিভাবে? একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই।
আপনি দুইটা বিবাহ করেছেন, দুই বিবি। এক বিবির ঘরের মধ্যে 5 জন সন্তান, আরেক বিবির ঘরের মধ্যে 3 জন সন্তান। প্রথম বিবির ঘরে যে 5 জন সন্তান, এই 5 জন তাদের মাও এক বাবাও এক, তারা সম্পূর্ণ আপন ভাই, ঠিক না? আরেক বিবির ঘরে যে 3 জন, এই 3 জন প্রথম ঘরের 5 জনের একদম আপন নয়, তাদের বাবা এক মা ভিন্ন। বুঝে আসছে? তো ইউসুফ আলাইহিস সালামের একদম আপন ভাই, মাও এক বাবাও এক, এমন ভাই হলো বিনিয়ামিন, তার ছোট ভাই। আর বাকি যে 10 জন, তাদের বাবা এক, ইয়াকুব আলাইহিস সালাম, তাদের বাবা কিন্তু মা কি ভিন্ন। তো ইউসুফ আলাইহিস সালাম তাকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম অনেক বেশি মহব্বত করত। আর এই বিষয়টা তার ভাইয়েরা ভালোভাবে নেয় নাই। এই মহব্বত করাটা ইউসুফ আলাইহিস সালামের জন্য কাল হয়ে দাঁড়াইছে। তাদের মধ্যে হিংসা ঢুকে গেছে। তুমুল আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে বলি, আলোচনা যেহেতু দীর্ঘায়িত আলোচনা, সব আয়াত তেলাওয়াত করা সম্ভব নয়। আমি আয়াতের তরজমাগুলো বলে যাব, তাফসীর যেখানে একটু করা দরকার সেখানে করে যাব। সব আয়াত তেলাওয়াত করা কি সম্ভব নয়। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এখন গোল মিটিং ডাকলেন, গোল বৈঠক ডাকলেন। আমরা 10 জনের সংঘবদ্ধ একটা দল, বাবার কাজ কর্মকে আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে আমরাই হলাম সর্বাধিক উপযুক্ত। কিন্তু কি হলো, আমাদের বাবা আমাদের থেকে ইউসুফকে এবং তার ভাই বিনিয়ামিনকে বেশি ভালোবাসে। এটা তো সহ্য করা যায় না। এখন কি করা যায়? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পরামর্শ বৈঠক ডাকলো। তাদের মধ্য থেকে একজনে প্রস্তাব করেছে ইউসুফকে হত্যা করে দাও, আর একজনে প্রস্তাব করেছে না না, ইউসুফকে হত্যা করে দিলে আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে, এটা চরম অন্যায়। ইউসুফকে হত্যা করা যাবে না, বরঞ্চ ইউসুফকে কোনো অন্ধকার কূপের মধ্যে নিক্ষেপ করে দাও। ইউসুফকে অন্ধকার কূপের মধ্যে যদি নিক্ষেপ করে দাও, তাহলে কোনো পথচারী এসে ইউসুফকে কূপ থেকে তুলে অন্য দেশের মধ্যে নিয়ে যাবে। ইউসুফ যখন আমাদের বাবার চোখের আড়াল হয়ে যাবে, তাহলে আমাদের বাবা ইউসুফের কথা একটা সময় ভুলে যাবে, আমাদেরকে ভালোবাসবে। আমরা যে সংকটপূর্ণ সমস্যার মধ্যে পড়েছি, আমাদের এই সমস্যাটা তখন দূর হয়ে যাবে। সিদ্ধান্ত হয়ে গেল, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কূপের মধ্যে নিক্ষেপ করবে। এইবার ইউসুফ আলাইহিস কাছ থেকে কিভাবে নিবি? কারণ পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে অনেক মহব্বত করেন। শিশু পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে সর্বদা নিজের চোখেই রাখে, অনেক মহব্বত করে, চোখের আড়াল হতে দেয় না। পয়গম্বর ইউসুফকে বাবার সামনে থেকে কিভাবে নিবে? এইবার তারা 10 ভাই মিলে বাবা ইয়াকুব আলাইহিস সালামের নিকট গেল। বাবাকে ডাক দেয়া বলতেছেন, বাবা গো, ইউসুফ তো আমাদের আদরের ছোট ভাই, আমরা তাকে কলিজা দিয়ে ভালোবাসি, তাকে আমরা অনেক মহব্বত করি, অনেক আদর করি। কিন্তু কি হলো, কি আশ্চর্যের বিষয় বাবা, ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে বিন্দু মাত্র বিশ্বাস করেন না, এটা হতে পারে না। বাবা গো, পরদিন সকালবেলায় আমরা যখন মাঠের মধ্যে খেলতে যাব, ইউসুফকে আমাদের সঙ্গে দিবেন, ইউসুফ আমাদের সাথে খেলাধুলা করবে, সে আনন্দ উল্লাস করবে। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে ডাক দিয়ে বলে, এরে সন্তানেরা শোনো, আমার কলিজার টুকরা সন্তান ইউসুফকে তোমরা খেলার জন্য নিয়ে যাইবা। আমি তো ভালো থাকতে পারবো না, আমার মধ্যে একটা টেনশন কাজ করবে, আমি অত্যন্ত পেরেশানিতে থাকবো। না জানি আমার কলিজার টুকরা সন্তানকে জঙ্গলের হিংস্র বাঘ খেয়ে ফেলি, আমি অত্যন্ত টেনশনের মধ্যে থাকবো। ভাইরা জবাব দিলেন, বাবা আমরা 10 জনের সংঘবদ্ধ একটা বিশাল দল, শক্তিশালী, এই 10 জনের বিশাল দল থাকতে যদি আমাদের আদরের ভাই, কলিজার টুকরা ভাই ইউসুফকে যদি বাঘে খেয়ে ফেলে, তাহলে আমাদের চাইতে ব্যর্থ আর কেউ হতে পারে। ইন্না ইদাল্লাহ খাসিরুন, আমরা ক্ষতিগ্রস্ত।
আমাদের চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। বাবাকে কোন রকম ফার্ম পট্টি মাইরা পটাইছে, ইয়াকুব আলাইহিস সালাম কি রাজি করাইছে ওনাকে। তারা কি করলেন, ইউসুফ আলাইহিস সালামকে পরদিন সকালবেলা খেলার জন্য নিয়ে গেলেন। মূলত কি খেলার জন্য নিছে? তাদের ষড়যন্ত্র চক্রান্তকে কি বাস্তবায়ন করার জন্য নিয়ে গেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামের নিকট থেকে তারা নিয়ে গেলেন। খেলার কোনো মাঠের মধ্যে নিয়ে যান নাই, বরংস নির্জন নিরালা একটা এলাকার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে সেখানে নিয়ে একটা কূপের নিকটে নিয়ে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের পরনের জামা কাপড় সব খুলে ফেলেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ করে ফেলেছে। এমনকি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের হাত পাগুলা রশি দিয়ে সম্পূর্ণভাবে বেঁধে ফেলেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ভাইরা আমার, তোমরা কেন আমাকে উলঙ্গ করে ফেলেছো? আমার হাত পাও কেন বেঁধে ফেললা? ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর জালেম ভাইরা ইউসুফ আলাইহিস সালামের শরীরের মধ্যে আঘাত করে তাকে মারধর শুরু করে দেয়। ইউসুফ ডাক দেয়া বলে, ভাই তোমরা না বলেছো আমাকে অনেক মহাব্বত করে অনেক ভালোবাসো, তোমরা কেন আমাকে মারতেছো? আমাকে কেন তোমরা কূপের মধ্যে নিক্ষেপ করতেছো? তাদের মনের মধ্যে বিন্দু মাত্র দয়ার উদ্রেক হলো না। তারা কি করলো? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে রশি দিয়া বেঁধে কূপের মধ্যে রশি ধরে এইবার কূপের মধ্যে আস্তে আস্তে ছাড়তে এক পর্যায়ে রশিটা শেষ। ইউসুফ আলাইহিস সালাম কূপের মাঝামাঝি অবস্থায় গেছে, যাওয়ার পর রশি শেষ। তারা রশি ছেড়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম থপাস করে কূপের তলদেশে পড়ে গেছে। এখন একটা প্রশ্ন হতে পারে, ইউসুফ আলাইহিস সালাম এই যে কূপের তলদেশে পড়লেন, পড়ে সেখানের মধ্যে তিনি একটা পাথরের মধ্যে আশ্রয় নিয়েছেন। এত উপর থেকে পাথরের মধ্যে যদি কেউ পড়ে তাহলে তার মাথা শরীর সবকিছু থেতলায় যাওয়ার কথা, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করছে কে? আরো জোরে বলেন। কিভাবে হেফাজত করছেন সেটা কি আপনারা জানবেন? আপনারা শুনতে চাইলে আমি বলবো। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিন আলাইহিস সালামকে প্রশ্ন করেছেন, এরে জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত ক্ষমতা দান করেছেন, এত পাওয়ার দান করেছেন, এত ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহর কোনো হুকুম পালন করতে কি আপনার কখনো কষ্ট হয়েছে কিনা? জিবরাইল ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক ক্ষমতা দান করেছেন, আমাকে 600 নূরের পাখা দান করেছেন। এই 600 নূরের পাখাকে যখন আমি মেলে দিই, এই পাখার নিচে তামাম দুনিয়া ঢেকে যায়। ওগো পয়গম্বর, আমার 600 নূরের পাখার মধ্য থেকে একটা পাখা যদি আমি মেলে দিয়ে একবার উঠাই আর নামাই, মানে একটা বাড়ি মারি, আমার স্পিড হয় একবার বাড়ি মারলে আমি 1000 বছরের রাস্তা অতিক্রম করি। তাহলে এই 600 নূরের পাখা তিনি যদি উঠায়া ফুল স্পিডে তিনি যদি চলেন তাহলে তার স্পিডটা কেমন হবে? জিবরাইল ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ক্ষমতা দান করেছেন, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের 3টা হুকুম পালন করতে আমার অনেক কষ্ট হয়েছে। কয়টা হুকুম? এই 3টা হুকুম কি আপনারা শুনতে চান? জিবরাইল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন,
ওগো পয়গম্বর, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য মিনার প্রান্তরে নিয়ে গেছেন। হাত পাও বেঁধে ফেললেন। এইবার ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাইবেন। ছুরি চালানোর জন্য তরবারি হাতের মধ্যে নিয়ে আল্লাহু আকবার যখন বলেছেন, ওগো পয়গম্বর, তখন আমি সিদরাতুল মুনতাহায় অবস্থান করতেছিলাম। সিদরাতুল মুনতাহা কোথায়? এই জমিন থেকে প্রথম আসমান যত দূর, প্রত্যেকটা আসমান এইভাবে তত দূর দূরত্বে অবস্থান করতেছে। জমিন থেকে প্রথম আসমান যত দূর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তত দূর, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তত দূর, এইভাবে 7 আসমান। 7 আসমানের পর আবার এইরকম শূন্যস্থান রয়েছে। এরপরে সিদরাতুল মুনতাহা। দূরে না কাছে? আরো জোরে বলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আমি তখন সিদরাতুল মুনতাহায় অবস্থান করতেছিলাম। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার বলে ফেলেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ প্রদান করেছে, রে জিবরাইল, আমার খলিল আমার প্রেমে পাগল হইয়া, আমার খলিল আমার প্রেমে পাগল হইয়া তার সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতেছে। জলদি করে যাও, জান্নাতের মধ্যে গিয়ে একটা লোহার পাতার একটা দুম্বা নিয়ে তুমি মিনার প্রান্তরে চলে যাও। আমার ইসমাইলের গলার মধ্যে ছুরি রাখার আগেই তুমি লোহার পাটটা গলার মধ্যে বসায়া দিবা, যাতে ইব্রাহিম পৌঁছাইবে, ছুরি চালাইবে, কিন্তু ইসমাইল জবাই হবে না। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে দেখেছেন ইসমাইলের গলার মধ্যে ছুরি কি পৌঁছাইতেছে, কিন্তু জবাই হয়েছে সেটা দেখেন না। সুতরাং পৌঁছাইতে পারলেই কি আল্লাহর হুকুম কি পালন হয়ে গেছে, ঠিক কিনা করে বলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার শুরু করে দিয়েছেন, বলা শুরু করে দিয়েছেন। আল্লাহর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার 600 নূরের পাখা মেলে দিয়ে ফুল স্পিরিটে আমি সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের মধ্যে চলে যাই। জান্নাত থেকে দুম্বা এবং লোহার পাত নিয়ে আমি মিনার প্রান্তরে যাই। মিনার প্রান্তরে গিয়ে দেখি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার বলা শেষ করে সবেমাত্র চাকু চালাইবে, আমি তৎক্ষণাৎ ওই লোহার পাতটা চাকুর নিচে বসায়া দিতে সক্ষম হই। চিন্তা করেন, যখন আল্লাহু আকবার বলা শুরু করে দিছে তখন হুকুম পাইছে। আল্লাহু আকবার বলা শেষ হয়েছে তখন কি করছে? লোহার পাত বসাইতে সক্ষম হয়েছে। তো আল্লাহু আকবার শব্দ বলতে কতক্ষণ সময় লাগে? এর মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত, জান্নাত থেকে মিনার প্রান্ত, তার শক্তি ক্ষমতা কতটুকু এবার চিন্তা করেন। জিবরাইল বলেন, ওগো পয়গম্বর, আল্লাহর এই হুকুমটা পালন করতে আমি সক্ষম হই, কিন্তু আমার শরীর থেকে ঘাম বের হয়ে যায়, অনেক কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে, ওগো পয়গম্বর, আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে চলে যান। তায়েফের দুষ্ট ছেলেরা আপনাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে ফেলে, আপনার শরীর থেকে ফিনকে মেরে রক্ত বের হয়। পয়গম্বর গো, আপনার সাথে তখন আপনার পালেক পুত্র যায়েদ ইবনে হারেসা ছিলেন। যায়েদ ইবনে হারেসা নিজের শরীরের কাপড় দিয়ে পয়গম্বরের শরীরের রক্তগুলা মুছতেছে। এক পর্যায়ে কাপড় আর রক্ত টানে না, তখন আল্লাহর পয়গম্বর নিজের শরীরের রক্তগুলা এইভাবে শরীরের মধ্যে মুছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রক্ত শরীর থেকে একবার বের হয়ে যায় ওই রক্ত কিয়ামত পর্যন্ত মুছলেও ওই রক্ত আর শরীরের মধ্যে প্রবেশ করে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, রে যায়েদ,
ওই রক্তটা শরীরের মধ্যে আর প্রবেশ করে না আমি ভালো করে জানি, কিন্তু আমি কেন এইভাবে মুছতেছি জানুনি? কারণটা হইল আমি চাই এই রক্তটা আমার শরীরের মধ্যেই শুকায়া যাক, কারণ এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে তাহলে তয়েফের ময়দান আমার রক্তের ওজন সহ্য করতে পারবে না, এই জমিনের মধ্যে ঝালঝালা শুরু হয়ে যাবে, তয়েফের ময়দান তছনছ হয়ে যাবে। জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, ঠিক সেই মুহূর্তে এক ফোঁটা রক্ত আপনার পায়ের মধ্যে এইভাবে এক ফোঁটা রক্ত ঝুলে আছে, আপনার জুতা থেকে ঝুলে আছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। যখন ওই রক্তের ফোঁটাটা আপনার পাও থেকে জমিনের দিকে ছুটে গেছে, পড়ে গেছে, এখনো জমিনে পড়ে নাই, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছে, জিবরাইল, আমার পয়গম্বরের পাও থেকে রক্তের ফোঁটাটা ছুটে গেছে, জমিনে পড়তেছে, পড়ার পূর্বে তুই গিয়া তোর নূরের পাখাটা জমিনের মধ্যে বিছায়া দিবি। জিবরাইল বলেন, যখন হুকুম দেয় তখন আমি সিদরাতুল মুনতাহায়, আর রক্তের ফোঁটা পাও থেকে ছুটে গেছে মানে জমিনে পড়তেছে। তিনি বলেন, আমি আমার ফুল স্পিরিট প্রয়োগ করে সেখানে চলে যাই, গিয়ে রক্তের ফোঁটাটা পড়ার আগেই আমি নূরের পাখা বিছায়া দিতে সক্ষম। তিন নম্বরে জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিছে, হাত থেকে রশি ছেড়ে দিছে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন, রে জিবরাইল, আমার পয়গম্বর কূপের মধ্যে পড়ার আগেই তুই গিয়া তোর নূরের পাখাটা বিছায়া দিবি, আমার পয়গম্বরকে কোলের মধ্যে নিয়ে নিবি। জিবরাইল ডাক দিয়া বলেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা রশিটা ছেড়ে দিয়েছে, তখন আমি হুকুম প্রাপ্ত হয়েছি, আমি আমার সকল ক্ষমতা প্রয়োগ করে আমি কূপের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। কূপের তল দেশে গিয়া দেখতেছি সবে মাত্র ইউসুফ আসতেছে। আল্লাহু আকবার। আমি নূরের পাখা বিছায়া দিয়া ইউসুফকে আমার কোলের মধ্যে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। ইউসুফের কোনো ক্ষতি হয় নাই। জিবরাইল ডাক দিয়া বলেন, ইউসুফকে ডাক দিয়া বলেন, আপনি এখানে কেন, কিভাবে আসলেন? ইউসুফ বলতেছে, আমার ভাইয়েরা আমাকে ফেলে দিয়েছে। বলে, কেন ফেলছে? বলে, আমি জানি না। তো জানেন না কেন ফেলতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই জিবরাইল, এত কথা বলার দরকারটা কি? আমার পয়গম্বর উলঙ্গ, আমার পয়গম্বরকে পোশাক পরে আনবো। জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, পোশাক কই? পোশাক তো দেখি না। বলে, পোশাক আমার পয়গম্বরের সাথে আছে। জিবরাইল বলে, আল্লাহ কই? তার শরীরের মধ্যে তো কোনো পোশাক দেখি না। বলে, তার গলার মধ্যে হাত দাও। হাত দিছে, দেখতেছে একটা ছোট্ট একটা তাবিজ। কয়, আল্লাহ, এখানে তো একটা তাবিজ, পোশাক কোথায়? বলে, তাবিজটা হাতে নাও, নিয়ে তাবিজটা খোলো। জিবরাইল তাবিজটা খুলে ভিতরে যা আছে বের করার জন্য টানতেছে, যত টানে তত বের হয়, যত টানে তত বের হয়। সুবহানাল্লাহ। বের করতে করতে বিশাল বড় একটা পোশাক ইউসুফ আলাইহিস সালামকে এই পোশাকটা পরায়। সুবহানাল্লাহ। জিবরাইল অবাক হয়ে আল্লাহরে বলতেছে, আল্লাহ, এটা কি দেখলাম? এই পোশাক কোত্থেকে আসলো? বলে, কোত্থেকে আসলো তুমি জানো না? এই পোশাক তো তুমি জান্নাত থেকে নিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে পরাইয়া দিছিলে। নমরুদ যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে তার পূর্বে এই ফায়ার প্রুফ, মানে আগুনে ধরে না, এই পোশাকটা জান্নাত থেকে নিয়ে তুমি তো পরাইছো। ইব্রাহিম আলাইহিস সালাম এই জান্নাতের পোশাকটা তিনি কি করলেন? হেফাজত করে রাখলেন। উত্তরাধিকারী সূত্রে তার সন্তান ইসহাক আলাইহিস সালামকে দান করছেন। ইসহাক আলাইহিস সালাম উত্তরাধিকারী সূত্রে এই জান্নাতি পোশাক ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে দান করছেন। ইয়াকুব আলাইহিস সালাম এই পোশাকটাকে, জান্নাতি পোশাক তো, একদম ছোট করতে 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 মাদুলি বানাইয়া একদম তাবিজের আকারে বানাইয়া নিজের প্রিয় সন্তান ইউসুফের গলার মধ্যে ঝুলে আছে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের প্রতি ওহী নাজিল করতেছেন, ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর, আপনি কেন কাঁদেন? কান্নাকাটি বন্ধ করেন। আপনার ভাইরা
আপনাকে দুশ্মনী করে আজকে কূপের মধ্যে নিক্ষেপ করেছে, আপনার এমন একটা সময় আসবে আপনার ভাইদেরকে আপনি উপযুক্ত জবাব দিবেন, কিন্তু আপনার ভাইরা আপনাকে চিনবে না। আপনি ধৈর্য ধারণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন। এখন ভাইরা কি করবে? বাবাকে একটা জবাব দিতে হবে না? আর জোরে বলেন না। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে অনেক ভালোবাসে, সন্তানকে, ঠিক কি না? এখন বাবাকে কি জবাব দিবেন? ওই যে পোশাকটা খুলে রাখছে, মনে আছে নি? কূপে নিক্ষেপ করার আগে তারা কি করলো? একটা বকরি জবাই করছে। এই বকরির রক্তটা জামার মধ্যে মাখছে, মাইখা এখন জামাটা বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে বলতেছে, বাবা কান্না করে বলতেছে, কান্নাকাটি করে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা কান্নাকাটি করতে করতে জামাটা নিয়ে বাবার কাছে দিয়েছে। বাবা, আমরা খেলায় মত্ত ছিলাম আর আমাদের কলিজার টুকরা আদরের ভাই ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম পোশাকটা হাতের মধ্যে নিলেন, নিয়ে এইভাবে ধরছে। কি রে, এটা কেমন জ্ঞানী বাঘ রে, যেই বাঘ এই পোশাক থেকে আমার ইউসুফকে সুন্দর মতন বের করে তারপরে খাইছে। আপনারা বুঝেন না মনে হয়? কারণ বাঘ যদি কাউকে আক্রমণ করে তাহলে তার পোশাকের অস্তিত্ব থাকার কথা, আক্রমণটা আগে পোশাকের মধ্যে লাগে, ঠিক না? তো আমার সন্তানকে বাঘে খাইলো কিন্তু পোশাকের মধ্যে একটা আঁচড়ও লাগে নাই, এটা কেমন বাঘ? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা জিহ্বায় কামড় দিলেন, হাই রে, এটা কি করলাম আমরা? এত চালাকি করলাম, এত বুদ্ধি করলাম, কিন্তু বাবার কাছে তো ধরা খেয়ে গেলাম। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কি বোকা ছিলেন? তারা কি বোকা ছিলেন? তারা কি বুঝেন নাই? এত পরিকল্পনা যারা করতে পারেন তারা কি বোকা? আচ্ছা, তারা বোকা না চালাক? একটা ঘটনা বললে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ঘটনাটা কি বলবো? আপনারা কি ধৈর্য সহকারে শুনবেন? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যে এলাকার মধ্যে থাকতেন, ওই এলাকার মধ্যে একটা গরু চুরি হয়েছে। গরু কি? গরু। এই গরুর মালিক গরুটা খোঁজার জন্য রাস্তায় বের হয়েছে। ঘটনাক্রমে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওই রাস্তা দিয়ে চলতেছে। যখন 8-10 জন লোক একসাথে চলে তখন তারা কত রকমের কত মন্তব্য করে, কত কথায় বলে, ঠিক কিনা? তো তারা দেখতেছে যে রাস্তা দিয়ে চলতেছে এই রাস্তার মধ্যে গরুর পায়ের দাগ। তাদের একজন বলতেছে, এখান দিয়ে কিছুক্ষণ আগে একটা গরু গেছে। আরেকজন বলতেছে, যে গরুটা গেছে এই গরুটা হলো গাই গরু। কি গরু? গাই গরু। আরেকজন মন্তব্য করতেছে, গাই গরু ঠিক আছে, কিন্তু এই গরুটা আবার গাভী না। আরেকজন বলতেছে, গরুটা যে গেছে গরুটার এক চোখ নাই, গরুটা এক চোখ কানা। এখন তারা যে মন্তব্যগুলো করতেছে ওই গরুর মালিক আবার শুনে বলছে। সে মনে মনে চিন্তা করতেছে, হুবহু আমার গরুর সবকিছু গুণাগুণ বলে ফেলছে, নিশ্চয়ই তারাই আমার গরুটা চুরি করছে, অথবা আমার গরুটা কোথায় আছে তারা জানে। মালিক গিয়া তাদেরকে ধরছে, এই তোমরা জানো আমার গরু কোথায়? তোমরা চুরি করছো না? হয় জানো, আমার গরু কোথায় আছে বের করে দাও। তারা ডাক দিয়া বলতেছে, এই মিয়া কি আজে বাজে কথা কন? আমরা হলাম পয়গম্বরের আওলাদ, আমাদের বাবার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, আমরা কি গরু চুরি করতে পারি? বলে তাহলে আমার গরু যে এক চোখ নাই, গরুটা যে গাভিন, তোমরা কেমনে বলছো? বলে আন্দাজ করে বলছে। কি করে বলছে? কয় এই সমস্ত কথা হবে না, বাদশার দরবারে চলো। বাদশার দরবারে উপযুক্ত বিচার হবে। বাদশার দরবারে নিয়ে গেলেন, বাদশার কাছে সবকিছু বলছে। বাদশা বলতেছে বিচার হবে পরে, যেহেতু তারা পয়গম্বরের আওলাদ তাদেরকে আগে মেহমানদারি করাই। তাদের সামনে খাবার পেশ করা হলো রুটি। কি দি? রুটি। এখন তারা রুটি খাইতেছে আর খাইতেছে। এর মধ্যে একজন মন্তব্য করে ফেলছে, এই রাজ্যের যিনি রাজা, ওই রাজার জন্মের মধ্যে ভেজাল আছে। জন্মের মধ্যে ভেজাল আছে। তো রাজাও জানে তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে। মানুষে বলে, রাজা তো অবাক হয়ে গেছে, কিরে আমার জন্মে ভেজাল আছে, তারা কেন বলে? কিছুক্ষণ পর আরেকজন মন্তব্য করতেছে, আমাদের সামনে যে রুটিগুলো দেওয়া হয়েছে, এই রুটিগুলা যে মহিলা বানাইছে, এই মহিলার মাসিক হয়েছে, সে অসুস্থ। বাদশা খবর নিয়ে দেখতেছে আসলে মহিলাটা অসুস্থ। কিরে, তারা কিভাবে বলতেছে?
এখন খাওয়া দাওয়া শেষ, বিচারের পালা। বলে গরুর বিচার পরে হবে, আগে তোমাদেরকে বলতে হবে রাজ আছে যা রজ, জন্মের মধ্যে ভেজাল আছে, এটা কেমনে বলতে হয় সেটা বলো। দলিল দিয়া বলতে হবে। বলে আন্দাজ করে বলছে। বলে আন্দাজে কাম হবে না, দলিল দিতে হবে। বলে বাদশা, আমরা হইলাম পয়গম্বরের আওলাদ, আমরা সম্মানিত, ঠিক কি না? পয়গম্বরের আওলাদ যারা, তারা কি সম্মানিত না? আমরা সম্মানিত। আর আমাদেরকে যথাযথ সম্মান করাটা হলো মেজবানের দায়িত্ব। আর মেহমানকে মেজবান সম্মান দেখায় কিভাবে? মেজবান মেহমানের সাথে খাবারে অংশগ্রহণ করেই পরিপূর্ণ সম্মান দেখায়। তা আমরা হলাম আপনার মেহমান, আপনি হলেন মেজবান। উপযুক্ত সম্মান দেখানো বাদশার কর্তব্য ছিল। যেহেতু বাদশা আমাদেরকে শুধুমাত্র খাবারটা দিয়ে দিছে, কিন্তু আমাদের সাথে বসে নাই, আমাদেরকে উপযুক্ত সম্মান দেয় নাই। নবীকে এবং নবীর আওলাদকে যারা উপযুক্ত সম্মান দিতে পারে না, তাদের জন্ম সঠিক হতে পারে না, তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। আরো আসতে বলেন না। আপনাদের ঠিক শুনে মনে হচ্ছে আপনারা আলোচনা বুঝতেছেন না। আচ্ছা, নবীদেরকে এবং নবীর আওলাদদেরকে যারা উপযুক্ত সম্মান দিতে পারে না, তাদের জন্মে কি ভেজাল আছে। নবীদেরকে এবং নবীর ওয়ারিস আলেমদেরকেও যারা উপযুক্ত সম্মান দিতে জানে না, যারা নাকি আলেমদেরকে গালিগালাজ করে, হুমকি ধামকি দেয়, বুঝতে হবে তাদেরও জন্মের মধ্যে ভেজাল আছে, ঠিক কি? আচ্ছা, ঠিক আছে, মাইনা নিলাম। তো দ্বিতীয় নম্বরে রুটি যিনি বানায়, ওনার মাসি কইছে, এটা কেমনে বলছো? কয় আমরা লক্ষ্য করে দেখছি, রুটিটা খাইতেছি, রুটির ফাঁকে ফাঁকে কাঁচা রয়েছে, ভালো করে হয় নাই। যেহেতু রুটিটা ভালো করে হয় না, যিনি রুটি বানাইছে তার শরীরটা ভালো না। তার শরীর যদি ভালো হইতো তাহলে মনোযোগ দিয়ে রুটিটা বানাইতো। রুটির মধ্যে যেহেতু ত্রুটি আছে, বুঝা গেল মহিলাটা অসুস্থ। তো মহিলাদের অসুস্থ আর কি কমন অসুস্থ, যেটা মাসে মাসে যেটা হয়, সুতরাং মহিলার মাসিক হয়েছে। বাদশা চোখ বড় করে চিন্তা করতেছে, তোমাদের আন্দাজ তো বড় মারাত্মক। আচ্ছা বলো এবার গরুর বিষয় আসো, গরুটা যে গাই গরু কেমনে বুঝলা? তখন যিনি মন্তব্য করছে তিনি বলতেছে, গাই গরু আর আবাল গরুর মধ্যে পার্থক্য হলো, আবাল গরু যখন ঘাস খায় তখন ঘাসের গোড়ায়া গোড়ায়া খায়, ঘাসের গোড়ায়া খায়। আর গাই গরু যখন ঘাস খায়, ঘাসের আগায়া আগায়া নরমটা খায়। কথা বলেন ঠিক কিনা? তো আমরা লক্ষ্য করে দেখলাম, এখান দিয়ে যে গরুটা গেছে, গরুটা ঘাস খাইতে খাইতে গেছে, কিন্তু ঘাসের আগাগুলা খাইয়া গেছে, সুতরাং এটা গাই গরু। বাদশা কয়, তোমাদের আন্দাজ তো বড় মারাত্মক। তো এটা যে গাভীন কেমনে বুঝলাম? বলে আমরা দেখলাম গরুর চারটা পা, চার পায়ের মধ্যে সামনের দুই পায়ের তুলনায় পিছনের দুই পাও ডাবাইন না। সেহেতু গরুর পিছনের সাইড কি ওজন ভারী, আর ভারী হয় কখন? যখন গরুটা কি হয়? গাভীন হয়। 3 নাম্বার, গরুটা যে কানা কেমনে বুঝলাম? বলে আমরা যে আইল দিয়ে যাইতেছিলাম, আইলের দোনো পাশে ঘাস আছে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি গরুটা এক পাশের ঘাস খাইয়া গেছে, আরেক পাশের ঘাস খায় নাই। তার মানে হলো গরুটা ওই পাশের ঘাস দেখে নাই, মানে তার ওই চোখটা নাই, সুতরাং তার এক চোখ নাই, এক চোখ কানা। বাদশা কয়, বাবারে বাবা, তোমাদের আন্দাজ তো বড় মারাত্মক, তোমরা তো বিজ্ঞানীদেরও বিজ্ঞানী। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এত বুদ্ধিমান হওয়ার পরেও তারা এই ভুলটা কেন করলেন? তারা তো পারতেন কিছু দিয়ে একদম আশ্রয়া জামাটা ছিঁড়ে তারপর বাবার সামনে পেশ করতেন। এই ভুলটা কেন করলেন? এই ভুলটা করার কারণ হলো, এই ভুলটা করাইছে কে? শুধু আল্লাহ, তাদেরকে ভুল করায় না। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত অকারেন্স ঘটবে, খুন ধর্ষণ ব্যভিচার যা ঘটবে, প্রত্যেকটা অকারেন্সের পিছনে যিনি অপরাধী, অপরাধীকে দিয়ে আল্লাহ পাক একটা না একটা ভুল করাইবেই। এটা কেন করাইবেন? ক্লু কেন রেখে দিবেন? রাখার কারণ হলো অপরাধী যাতে করে চিহ্নিত হয়, ধরা পড়ে। বুঝে আসছে? সুতরাং কোন দেশের প্রশাসন যদি ঘুষ না খায়, সঠিকভাবে যদি তদন্ত করে, তাহলে আল্লাহর কসম করে বলি, একটা খুনিও, একটা ধর্ষণকারীও ধর্ষণ করে খুন করে বাঁচতে পারবে। কারণ প্রত্যেক অপরাধী একটা না একটা ক্লু রেখে। গত কিছুদিন আগে একটা নিউজ দেখছি, মানিব্যাগ ধরিয়ে দিল খুনিকে,
পরিকল্পনা করে খুন করছে ঠিক, কিন্তু মানিব্যাগটা রেখে গেছে। ভুলটা করাইছে কে? এখন ইয়াকুব আলাইহিস সালাম তখন বলতেছেন যে তোমরা ইউসুফকে তো বাঘে খায় নাই, বরং তোমরা একটা ঘটনা সাজায়া নিয়ে আসছো, পরিকল্পনা কইরা আমার সামনে নিয়ে আসছো, আমার কাছে অজুহাত পেশ করতেছো। এই মুহূর্তে আমাকে আমার কাজই হলো সবরে জামিল ইখতিয়ার করা। আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তখন কোথায়? কূপের মধ্যে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে 3 দিন পর্যন্ত অপেক্ষা করতেছিলেন, অবস্থান করতেছিলেন। এই 3 দিন পর্যন্ত তার ভাইয়েরা ইউসুফকে পাহারা দিতেছে। না জানি কোন ক্রমে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই কূপ থেকে উঠে আবার বাবার দরবারে চলে যায়। বাবার কাছে গিয়ে আমাদের কুকর্ম সম্পর্কে যদি সবকিছু ফাঁস করে দেয়, তাহলে তো বাবার কাছে সবকিছু ফাঁস হয়ে যাবে, ঠিক কিনা? ইউসুফ যাতে করে বাবার কাছে আর ফিরে না যায়, এই জন্য তারা পাহারা দিতেছিলেন। তার ভাইদের মধ্য থেকে একজনের নাম হলো ইয়াহুদা। ইয়াহুদা এই 3 দিন পর্যন্ত কূপের মধ্যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জন্য খাবার সরবরাহ করতেছিলেন। এরপরে মাদিয়ান থেকে একটা কাফেলা মিশরের দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে তারা পথ হারিয়ে ফেললেন। তারা ওই কূপের নিকটে একটা জায়গার মধ্যে তাঁবু গাড়লেন। এখন রাত্রি যাপন করার জন্য পানির দরকার আছে না নাই? পানি আনার জন্য একজনকে পাঠিয়ে ইবনে দুবর, মালিক ইবনে দুবর যখন পানি আনার জন্য কূপের মধ্যে বালতি ফেলাইলেন, জিব্রাইল তখন পয়গম্বর ইউসুফকে ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, এটাই হলো উপযুক্ত সময়, আপনি বালতির মধ্যে উঠে বসে যান আর ওই রশিটাকে মজবুত করে ধরে ফেলুন। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম রশিটাকে মজবুত করে ধরলেন, আর মালিক ইবনে দুবর পানি উঠানোর জন্য বালতি টানতেছে। যখন বালতি কাছাকাছি আসছে, তাকায় দেখতেছে পানি তো নাই, উঠছে কি সুন্দর সুদর্শন এক বালক। বলতেছেন, ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম। কাফেলার যারা আছে তাদের কাছে চিৎকার মেরে বলতেছেন, আরে কি সুসংবাদ, কত সুন্দর এক বালক আমার বালতির মধ্যে উঠছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন! আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত সৌন্দর্য দান করেছেন, সকল সৌন্দর্যের অর্ধেক পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন, আর অর্ধেক তামাম দুনিয়ার সকল মাখলুকাতকে দান করেছেন। এত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। যখন বালতির মাধ্যমে স্থল ভাগের মধ্যে উঠে এসেছেন, দূর থেকে তার ভাইয়েরা দেখতেছিল ইউসুফকে তারা তাঁবুর মধ্যে নিয়ে গেছে। তার ভাইয়েরা গিয়া হাজির হয়েছে। এইবার তারা ডাক দিয়া বলতেছেন, এ তো হলো গোলাম, আমাদের গোলাম, সে আমাদের ঘর থেকে পলায়ন করছে। ইউসুফ কি তাদের গোলাম না তাদের ভাই? তাদের যে ভাই, এই ভাই, এই কথাটা তারা কি করছে? লুকায়িত রাখছে, গোপন রাখছে। আর ইউসুফ ভয়ে কিছু বলে না, কারণ ইতিপূর্বে তিনি কি খাইছে? মার খাইছে। ভাইদের ভয়ে কোনো কথা বলে না, বলে এটা আমাদের গোলাম, আমাদের ঘর থেকে পলায়ন করছে, তোমরা আমাদের গোলামকে চুরি করছে। এখন কাফেলার লোকেরা মনে মনে চিন্তা করতেছে, হাই রে, যদি চোর সাব্যস্ত করে তাহলে মায়ের একটাও মাটিতে পড়বে না, এর চাইতে ভালো তাদের থেকে কিছু টাকা পয়সা দিয়ে গোলামটাকে ক্রয় করে নিয়ে যায়, আর দেখতে শুনতে অনেক সুন্দর। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, ইউসুফ আলাইহিস সালামকে 22 দিরহামের বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এই কাফেলার কাছে বিক্রি করে দিয়েছে। কয় দিরহাম? ইউসুফের দাম কি? 22 দিরহাম। মূলত তাদের ব্যবসা করা, টাকা পয়সা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ইউসুফকে বিদায় করা, এলাকা থেকে বিদায় করা। যাই হোক, কাফেলার লোকেরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, আর ভাইরা পিছন দিক থেকে খবর রাখতেছে, দেখতেছে ইউসুফ কতটুক গেল, নিরাপদ দূরত্বে গেল কিনা, তারা খবর রাখতেছে। কাফেলার লোকেরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে
মিশরের শহরের মধ্যে উত্থিত করেছেন। তারা বিক্রি করার জন্য বিক্রয় পণ্য হিসাবে বাজারের মধ্যে তুললেন। এইবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য প্রতিযোগিতামূলক মিশরীয়রা দাম বলতেছে। একজনে বলে 300, আরেকজনে বলে 400। এইভাবে দাম উঠতে উঠতে আজিজে মিশরের যিনি অর্থমন্ত্রী তিনি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করেছেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে এক পাল্লায় বসাইছেন, আর এক পাল্লার মধ্যে ইউসুফের সমপরিমাণ স্বর্ণ দিয়া ওজন কইরা ওই স্বর্ণের বিনিময় ইউসুফ আলাইহিস সালামকে তিনি ক্রয় করেছেন। এইবার তিনি কি করলেন? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে তিনি কি করলেন? ঘরের মধ্যে নিয়ে গেলেন। তার বিবি জুলাইখাকে ডাক দিয়া বলতেছেন, বিবি গো, এই সুন্দর সুদর্শন বালককে তুমি গোলাম হিসাবে রাখিও না, বরং তাকে তুমি উপযুক্ত সম্মান দিয়া রাখবা, সন্তানের মতন আদর করবা। হয়তোবা ভবিষ্যতে এই সন্তান আমাদের অনেক উপকারে আসবে। ইউসুফকে ক্রয় করে বাড়ির মধ্যে নিয়ে গেছে। বিবি জুলাইখাকে ডাক দিয়া বলতেছে, জুলাইখা, এই সন্তানকে গোলামের মতো রাখো না, নিজের সন্তানের মতো রাখো। ভাইরা আমার, জুলাইখার ঘরের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বড় হতে লাগলেন। গোলামের মর্যাদায় নাকি সন্তানের মর্যাদায়? সন্তানের মর্যাদা দান করছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ইলম এবং হিকমত দান করেছেন। এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউসুফকে নবুয়ত দান করেছেন। মুফাসসিরিনে কিরাম বলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 33 থেকে 40 বছর হয়, এই সময় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দান করেছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে ছোটবেলায় যখন কূপের মধ্যে নিক্ষেপ করা হয়, ওই কূপের মধ্যে যে আল্লাহ ওহী নাজিল করেছে সেটা কিভাবে করলেন? তখন তো তার নিকট ওহী আসতো না, তখন তো তিনি নবী হন নাই। ওই ওহী মানে আবিদারি করতে ওহী, যেমন ভাবে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামের নিকট ওহী এসেছিল, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের মায়ের নিকট ওহী এসেছিল, এইরকম ওহী প্রেরণ করেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল নবুয়ত দান করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যেই মহিলার তত্ত্বাবধানে বড় হয়েছিলেন, যে মহিলার লালন পালনে বড় হয়েছিলেন, এই মহিলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তিনি কি করলেন? সকল দরওয়াজাগুলা একে একে 7টা দরওয়াজার মধ্যে তালা লাগাইয়া দিলেন। তালা লাগাইয়া ইউসুফকে ডাক দেয়া বলেন, রে ইউসুফ, তোর জন্য আমি পাগল পাড়া হয়ে রয়েছি। ইউসুফ রে, তুই আমার মনের বাসনাকে পূরণ করে দে। ইউসুফকে এইভাবে ডাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, যেই মহিলার ঘরের মধ্যে ইউসুফ লালিত পালিত হয়েছে সেই মহিলা ফুসলাইছে। কিন্তু আল্লাহ তো সরাসরি বলতে পারতেন, আজিজে মিসরের স্ত্রী জুলাইখা ইউসুফকে ফুসলাইছে, এইভাবে বলতে পারতেন না? কিন্তু আল্লাহ ঘুরাইয়া কেন বলছে? ঘুরাইয়া কেন বলছে? একটা প্রশ্ন হয় না? প্রশ্নের জবাবটা পাওয়ার জন্য একটা উদাহরণ বুঝতে হবে। আপনি কোনো মেয়েকে অনেক দয়া দেখাইলেন, তার প্রতি অনেক অনুগ্রহ করলেন, বিপদে আপদে তার পাশে আপনি দাঁড়াইলেন, টাকা দরকার টাকা দিলেন, সুদ দরকার সুদ দিলেন, খাওয়া দরকার খাওয়া দিলেন, সব সময় এইভাবে অনুগ্রহ করছেন। এখন এই অনুগ্রহের পরে যদি ওই মেয়েকে যদি আপনি কোনো কুপ্রস্তাব দেন, ওই মেয়ের জন্য আপনার কুপ্রস্তাবটা ফেরানো সহজ না কঠিন?
আর কথা বলেন না, সহজ না কঠিন? কঠিন। ঠিক আল্লাহ এটাই বুঝাইলেন, যে মহিলার ঘরে ইউসুফ লালিত পালিত হয়েছে, যে মহিলার তত্ত্বাবধানে ইউসুফ লালিত পালিত হয়েছে, যে মহিলা ইউসুফের প্রতি অনুগ্রহ করেছেন, সে মহিলা ইউসুফকে ফুসলাইছে। সুতরাং ইউসুফের জন্য এই প্রস্তাব ফিরিয়ে দেওয়াটা সহজতর ছিল না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ক্বালা মাআদাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আমি তোমার এই প্রস্তাব থেকে আল্লাহর দরবারে সাহায্য চাই। আমার মুনিব আজিজে মিসর, আমার মুনিব আমাকে গোলামের মতন রাখতে পারত, কিন্তু আমাকে গোলামের মতো রাখেন নাই, আমাকে সন্তানের মর্যাদা দিয়েছেন আমার মুনিব। সুতরাং মুনিবের স্ত্রীকে ব্যবহার করে মুনিবের সাথে আমি নাফরমানি করতে চাই না, মুনিবের উপর আমি জুলুম করতে পারবো না, কারণ যারা জালেম তারা কোনোদিন সফল কাম হয় না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা ইউসুফের জন্য পাগল হয়েছে। একটা পর্যায়ে ইউসুফের মনটাও জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, কারণ ইউসুফ তখন টকবগে একজন যুবক, ঠিক কিনা? এই যুবকদেরকে যদি কোনো নারী যদি এমন প্রস্তাব দেয়, তাহলে বলেন টিকে থাকা কি সম্ভব? সবাই বুজুর্গ দেখাইতেছে, কেউ কথা বলে না, মানে আমি বুজুর্গ ফিসাব, আমি ভালো আছি। আমার মহিলারা যদি এমন প্রস্তাব দেয়, আমি এই কাজে লিপ্ত হবো না, ঠিক কিনা? কথা বলে না যারা, এরা এরকম বুজুর্গি দেখাইতেছে। বলেন টিকে থাকা কি সম্ভব? তো ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে ঢুলে পড়ছে, কিন্তু লাউলা আর বুরহান রাব্বি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে তার সামনে তুলে ধরছে। সুবহানাল্লাহ বলেন। যখন তুলে ধরছে, তখন পিছনে আল্লাহ পাক যত অনুগ্রহ ইউসুফের প্রতি করছে, সব অনুগ্রহের কথা মনে হয়ে গেছে। তখন ইউসুফ নিজে কি করলেন? শক্ত হয়ে গেলেন, আরো মজবুত হয়ে গেলেন। না, এই কামে আমাকে লিপ্ত হওয়া যাবে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নিজেকে বাঁচানোর জন্য তিনি কি করলেন? 7টা দরওয়াজার মধ্যে তালা মারা তিনি জানেন, তারপরেও ওই দরওয়াজার দিকে একটা দৌড় দিলেন। তিনি যখন দৌড় দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই 7টা দরওয়াজার তালাগুলাকে পটপট করে খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ দৌড়ে, জুলাইখাও দৌড়ে, জুলাইখা ইউসুফকে পাওয়ার জন্য দৌড়ায়। এক পর্যায়ে জুলাইখা ইউসুফকে পাওয়ার জন্য জড়ায়া ধরতে চেষ্টা করে। জড়ায়া ধরতে গিয়া ইউসুফের জামার মধ্যে শক্ত করে ধরে। ইউসুফ যখন দৌড় দেয়, ইউসুফের জামার পিছনের দিক সম্পূর্ণ ছিঁড়ে যায়। তারা দৌড়াইতেছে, দৌড়াইতে যখন ঘরের দরওয়াজার মধ্যে গেলেন, ঘর থেকে বের হয়ে, দরওয়াজা থেকে বের হয়ে দেখতেছেন আজিজে মিশর সামনে এসে হাজির হয়ে গেছে। যখন জুলাইখা স্বামী আজিজে মিশরকে দেখলেন, সঙ্গে সঙ্গে 300 ডিগ্রি পল্টি লইছে। স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ স্বামী, যে গোলামকে আপনি সন্তানের মর্যাদা দিয়েছেন, সে আজকে আপনার বিবির দিকে হাত বাড়াইছে, কত বড় নাফরমান। সুতরাং যারা এইভাবে নাফরমানি করে চোখ উল্টা, তাদের পুরস্কার হলো তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া অথবা জেলের মধ্যে প্রেরণ করা, ঠিক কিনা? ইউসুফ বলতেছে, মুনিব বিশ্বাস করেন, আমি তাকে ফুসলাই না, বরং সে আমাকে ফুসলেছে। যদি আপনি প্রমাণ চান, আমি প্রমাণ দিতে পারি। বলে প্রমাণ কি? বলে প্রমাণ হলো এই ঘটনাস্থলে জুলাইখার একজন ভাতিজা ছিল, নবজাতক, দুধের বাচ্চা, তাকে জিজ্ঞেস করেন, সে বলে দিবে। মনে রাখবেন, পৃথিবীতে 3টা নবজাতক কথা বলছে, দুধের বাচ্চা। কয়টা? 3টা। 1 নাম্বার তো জুলাইখার ভাতিজা, 2 নম্বরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। মরিয়মকে যখন জিনার অপবাদ দিয়েছিল ইহুদিরা, তখন ঈসার নবজাতক দুধের বাচ্চা ঈসার জবান খুলে দিয়েছেন কে? আল্লাহ। তিনি বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। 3 নাম্বার, জুরাইজকে বাঁচানোর জন্য একটা বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। জুরাইজ একজন আল্লাহর ওলি,
তাকে জিনার অপবাদ দেওয়া হয়েছে, একটা বাচ্চা হয়েছে, বলে এটা জুরাইজের বাচ্চা, জিনার মাধ্যমে। তখন এই বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে, বাচ্চা বলতেছে যে আমি জুরাইজের সন্তান নয়, জুরাইজ আল্লাহর ওলি ঠিকই আছে, আমি জারজ, আমার বাবা হলো উমুক রাখাল। জুরাইজকে বাঁচানোর জন্য এই বাচ্চার জবানটা খুলে দিয়েছে কে? এইবার বাচ্চা তিনি এইবার সাক্ষী দিয়ে বলতেছেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ধরে বলেন আল্লাহু আকবার। বাচ্চাটা ডাক দিয়ে বলেন, আজিজে মিসরকে ডাক দিয়ে বলেন, তিনি বলেন ইউসুফের জামা চেক করেন, যদি ইউসুফের জামার সামনের দিকে চিরা থাকে তাহলে বুঝবেন ইউসুফ জুলাইখাকে ভোগ করার জন্য জোর জবরদস্তি করেছে, আর যদি ইউসুফের জামার পিছনে চিরা থাকে তাহলে বুঝবেন ইউসুফ বাঁচার জন্য চেষ্টা করেছে, জুলাইখা ইউসুফকে ফুসলাইছে। কত হিকমতপূর্ণ জবাব দিয়েছে বাচ্চা, ঠিক না? ছোট বাচ্চা, সে তো ডাইরেক্ট বলতে পারতো যে না, জুলাইখা অপরাধী, ইউসুফের কোনো দোষ নেই, কিন্তু সে হিকমত দেখায় জবাব দিছে। এখন আজিজে মিসর এইবার তাকায় দেখতেছে ইউসুফের সামনে সেরা না, পিছনে সেরা। তার মানে হলো কি, অপরাধী কি ইউসুফ না জুলাইখা? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজিজ মিসর যখন তাকে দেখলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনের দিক ছিঁড়া, তখন আজিজে মিসর ডাক দেয়া বলতেছেন, ইন্না কাইদাকুন্না আযীম। আজিজে মিসর ডাক দেয়া বলতেছেন, তোমাদের নারীদের ছলনা বড় মারাত্মক, অনেক বড় বিষয়। আর আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। নিশ্চয় শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র নিতান্তই দুর্বল। আর এই জায়গার মধ্যে নারীদের চক্রান্ত, নারীদের ষড়যন্ত্রকে আল্লাহ বিশাল বড় বিষয় বলেছেন, ঠিক কিনা? তার মানে হলো শয়তানের চক্রান্ত থেকে নারীদের চক্রান্ত, নারীদের কুমন্ত্রণা অনেক বড়, ঠিক কিনা? জোরে বলেন। কারণ এই নারীর ফুসলানিতে, কুমন্ত্রণায় পড়লে আপনার দুনিয়া আখেরা সব বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? আপনার বিবিকে আপনি ভালোবাসেন, বিবির মুরিদ হয়ে গেছে, বউয়ের মুরিদ আছে না নাই? বউয়ের মুরিদ হইয়া মা বাবার কোনো খবর লয় না, মা বাবার সাথে খারাপ আচরণ করে। এমনটা যদি করেন তাহলে আপনার জান্নাত আছে না নাই? অনেকে বলতেছে আছে, জান্নাত থাকবে? তাহলে দেখেন, বিবির ফুসলানিতে পড়ে আপনার জান্নাত শেষ, জান্নাত শেষ, আপনার জীবনটা মাডার। তো বিবির মুরিদ হওয়া যাবে? বিবির মুরিদ হইলে কি পরিণতি, একটা ঘটনা আপনাদেরকে বলবো, যদি বলেন তাহলে বলবো। এক জেলে নদীর মধ্যে জাল পাচ্ছে, এখন জালের মধ্যে বিশাল বড় একটা মাছ আটকেছে। জেলে চিন্তা করতেছে, এই মাছটা যদি আমি বাজারে নেই তেমন মূল্য পাবো না, মাছটাকে যদি আমি বাদশার দরবারে নিয়ে যাই ভালো মূল্য পাইতে পারি। তখন ডাক দিয়ে, তখন সে চিন্তা করলো মাছটাকে বাদশার দরবারে নিয়ে যায়। বাদশার দরবারে নিল, বাদশাকে ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ আমি আপনাকে অনেক শ্রদ্ধা করে, অনেক ভালোবাসি, সুতরাং এই জন্য আপনার জন্য এই বড় মাছটা আমি নিয়ে আসলাম। বাদশাহ মনে মনে চিন্তা করতেছে, এই মাছটার দাম হবে 500 থেকে 600 টাকা বাজারের মধ্যে, তো আমি যদি 500-600 টাকা দিই তাহলে আমার বাদশাহিত্ব থাকলো কোথায়? এই জন্য সে কি করলো, মাছের মূল্য দিচ্ছে 2000। কত? এত বড় মাছ সে ঘরের মধ্যে নিয়ে গেছে। বিবি ডাক দিয়া বলতেছেন, বাদশাহ এই মাছ কত দিয়ে আনছেন? বলে 2000 টাকা। বলে কি বলেন, মাছের দাম হবে না 500 টাকা, আপনি 2000 টাকা দিয়ে আনেন, যান মাছটা ফেরত দিয়ে আসেন।
বাদশা বলে এই মাছ যদি আবার ফেরত দিই আমার মান ইজ্জত থাকবে? বলে আমার মান ইজ্জত থাকবে না, আমি এই মাছ ফেরত দিতে পারবো না। এখন বিবি ডাক দিয়া বলতেছে আমার কাছে বুদ্ধির কোনো অভাব নাই, আমার থেকে বুদ্ধি নাও, আমি বুদ্ধি শিখাইয়া দিই, তোমার মান ইজ্জত তো যাবে না, তুমি মাছটাও ফেরত দিতে পারবা। বলে বুদ্ধিটা কি? বলে তুমি জেলেকে ডাক দিয়া বলবা, জেলেকে ডাক দিয়া বলবা যে তুমি যে আমাকে মাছটা দিলা এই মাছটা পুরুষ না মহিলা? যদি বলে পুরুষ, তুমি বলবা আমার ঘরের মধ্যে পুরুষ মাছ খায় না। যদি বলে মহিলা, বলবা আমার ঘরের মধ্যে মহিলা মাছ খায় না। সুতরাং মাছটা সহজে ফেরত দিতে পারবে। বাদশা জেলের ডাক দিচ্ছে, জেলে এদিকে। বলে কি? বলে তোর এই মাছটা পুরুষ না মহিলা? তো জেলেও তো আবার কম চালাক। জেলে মনে মনে চিন্তা করতেছে এত খুশি মাইনা আনন্দ হইয়া মাছটা নিছে, এখন আবার এমন প্রশ্ন কেন করে? নিশ্চয় এর মধ্যে কিছু সমস্যা আছে, কোনো ফেরকা আছে। তো জেলেও চিন্তা ভাবনা করে বলতেছে যে আমার মাছ পুরুষও না মহিলাও না, হিজলা। এই কথা যখন বলছে বাদশা তো একদম খুশিতে হাসতে হাসতে শেষ। এই তুই তো দেখি আমার বউ তুমি চালাক বেশি, ধর আরো 2000 টাকা তোর বকশিশ দিলাম। এখন মাছ ফেরত দেওয়ার জায়গা আরো 2000 টাকা দিছে। বউর মন খুশি না বেজার? ভিতরে সব জ্বলে পুরো সারকার হয়ে যেতেছে, ঠিক না? এখন বউ ঘরের মধ্যে বলতেছে তোমার বললাম কি, তুমি করলা কি? বলে সে এত সুন্দর জবাব দিছে, আমি খুশি হয়ে গেছি, এর লেগে হাদিয়া দিছে। বলে যাও, মাছও ফেরত দেবা, মাছের দামও ফেরত নিবা, মাছও ফেরত দেবো না, মাছের দামও ফেরত নিবা, আবার যে 2000 টাকা নিছো সেটাও ফেরত আনবা। বলে কিভাবে? বলে আমার কাছে বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বলে বুদ্ধিটা হলো তুমি যখন 2000 টাকা বকশিশ দিছো তখন এখান থেকে 1 দেড়হাম মাটিতে পড়ে গেছে, এই টাকাটা সে কুড়ায় আনিছে। আর ওই বাদশার রাজ্যের মধ্যে একটা নিয়ম, বাদশা যদি কাউকে টাকা পয়সা দেয় ওই টাকা মাটি থেকে কুড়ায় নেওয়াটা হলো দণ্ডনীয় অপরাধ। সুতরাং এটা তার অপরাধ না? জোরে বলেন না, অপরাধ। এই অপরাধ দেখায়া 4000 টাকাও ফেরত আনবা, আবার মাছটাও কি ফেরত আনবা, মাছটাও আর দিবা না। জেলের আবার ডাক দিছে, এই জেলে দিকে। বলে কি বাদশা? বলে টাকা দে, মাছও দে। বলে কেন বাদশা? বলে তুই কি জানোস না আমার রাজ্যের মধ্যে টাকা কুড়ায়া পড়লে, আমার দেওয়া টাকা যদি মাটিতে পড়ে যায় কুড়ায়া নেওয়াটা অপরাধ, জানোস না? অপরাধ কেন করলি? শাস্তি স্বরূপ সব টাকা ফেরত দে। এখন জেলে জবাব দিতেছে বাদশা আমি আপনার অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, অনেক মহব্বত করি, অনেক মহব্বত করি, সুতরাং আপনার টাকাটা মাটিতে পড়ে থাকবে আর মানুষজন পাড়াইবে, এটা আমি কিভাবে সহ্য করি বলেন তো? বাদশা একদম ফামে একদম হুইল একদম মোটা হয়ে গেছে। দিছে আরো 2000। কত হইছে? বিবির মন খুশি না বেজার? এইবার জেলে তো খুশি মনে এইবার যাইতেছে। বাদশা পিছন দিক দিয়া ডাক দিয়া বলতেছে, এই জেলে যাইতেছ, যাওয়ার সময় ওই খুলনা মেন শহর টার্মিনাল এখানের মধ্যে গিয়া বলবি যারা নাকি বউয়ের মুরিদ, বউয়ের কথায় উঠে আর বসে তাদের পরিণতি আমার মতো হবে, ঠিক কিনা? তাহলে বউয়ের মুরিদ হওয়া যাবে? তাহলে কি করতে হবে? বউকে সকাল বিকাল 2 বার পিটাইতে হবে। হ্যাঁ, এরকম করে কিনা? ঘরের মধ্যে আসলেই শুরু করে দেয় বোর সাথে, ঠিক কিনা? ঝগড়া শুরু করে দেয়। স্বামী যদি গরম মাথায় একটা বলে, বিবি একটার বদলে বলে 10টা জবাব দেয়, আছে না নাই? এক পর্যায়ে ঝগড়া হইতে হইতে তালাক হয়ে যায়, আছে না এরকম? তো এইরকম এক ঘরের মধ্যে এরকম অসন্তুষ্ট স্বামী যখন বলে বিবি বলে 10টা, ঝগড়া লাগিয়ে থাকে। এখন বিবি চিন্তা করতেছে সংসারের মধ্যে সংসার শান্তিটা কেমনে ফিরাই। তো আমি একজন হুজুরের কাছে যাই, দেখি স্বামীরে বশ করতে পারি কিনা, কিছু তদবির নিয়ে আসি। হ্যাঁ, তখন সে কি করলো, এক হুজুরের কাছে গেছে। হুজুরের কাছে গিয়ে বলতেছে এই অবস্থা, আমার স্বামী ঘরে আসলে ঝগড়া শুরু হয়ে যায়। তো হুজুর সবকিছু তো জানতে হবে নাকি? তো হুজুর ডাক দিয়ে বলতেছে তোমার স্বামী যখন ঝগড়া করে বলে তুমি কি করো? বলে আমি কি ছাড়িয়ে দেওয়ার পাত্র নাকি? সে যদি একটা বলে আমি বলি 10টা। তো হুজুর বলে সমস্যা তো এখানে। তো হুজুর তো আমার কম চালাক না, হুজুর কি মগা? হুজুর কি করলো, পানির বোতল নিল, পানির বোতল নিয়ে পানির বোতলের মধ্যে 3টা ফু দিছে, কিছু পড়ে না, এমনি ফু দিছে। ফু দিয়া ওই মহিলার হাতের মধ্যে দিয়ে বলতেছে যে এই পানিটা কিভাবে ব্যবহার করবা সেটা আমি বলে দিই। এই পানিটাকে যখন তোমার স্বামী ঘরে আইসাই ঝগড়া শুরু করে দিব, তুমি দেখো যখন অবস্থা খারাপ দেখবা সঙ্গে সঙ্গে এই বোতল হাতের মধ্যে নিয়ে মুখটা খুইলা মুখের মধ্যে পানি এক তুলে নিবা, নিয়া চুপ করে খাওয়াই থাকবা। পানিটা ফালানো যাবে না, খাওয়া যাবে না, বুঝেন নাই? তো পানিটা খাওয়ার নিয়ম কি? পানিটা খাওয়ার নিয়ম হলো এই যে কুলিটা মুখের মধ্যে নিছো, পানির কুলি
যখন স্বামী ঘর থেকে বের হয়ে যাবে, ধমকাধমকি করে বের হয়ে যাবে, তখন এই পানিটা খাইবে। ধমকাধমকি করা পর্যন্ত এই পানিটা মুখের মধ্যে রাখতে হবে, না কিন্তু কাজ হবে না। তাবিজটা কি? তাবিজটা কেমন তাবিজ? এখন যেন এইভাবে চলতেছে, একদিন যায়, 2 দিন যায়, স্বামী এইভাবে ঝগড়া করতে 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 এখন স্বামী চিন্তা করতেছে, আমি একতরফা ঝগড়া করে আমার বিবি কিছুই বলে না, এটা তো ঠিক না, তাকে তো ভালোবাসা দরকার, সংসারের মধ্যে শান্তি ফিরে আসছে। ঠিক কিনা জোরে বলেন? বিবির সাথে খারাপ আচরণ করবেন না, বিবিকে কাজকর্মে, ঘরের মধ্যে আসলে বিবিকে কাজকর্মে সহযোগিতা করবেন, বিবিকে মাঝে মধ্যে আই লাভ ইউ বলবেন। আই লাভ ইউ তো বিবিকে বলে না, অন্য মহিলাকে বলে, ঠিক কিনা? বিবিকে মাঝে মধ্যে গোলাপ ফুল দিবেন। আর বিবির সাথে আল্লাহ রাসূলের সুন্নত, বিবির সাথে এক বাসনের মধ্যে বসে খাইবেন। এখন যাইয়া ঘরের মধ্যে যাই খাইবেন না, এখন থেকে স্টার্ট দিবেন যাইয়া। বুঝে আসছে? ঘুম থেকে উঠায় বলবেন, ঢাকা থেকে এক মুলুবি আসছে, বলছে তোমার সাথে এক প্লেটে খাইতে। বিবি বলবে, পাগলা মুলুবির ওয়াজ শুনে আইছে রে, নতুন করে ঢং শুরু করছে। ঠিক কিনা? যাই হোক, বিবিকে অতিরিক্ত ভালোবাসা দিয়া মা বাবাকে দূরে ঠেলে দেওয়া যাবে না, আবার বিবির সাথে খারাপ আচরণ করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আলোচনার 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দিতেছে। এখন এই যে জুলাইখা ইউসুফকে ফুসলাইছে, এই ঘটনাটা যদি বাইরে প্রকাশ হয়ে যায়, তাহলে আজিজে মিশরের মান সম্মান কি থাকে? আজিজে মিশর ডাক দিয়া বলতেছেন, ইউসুফ আরিদ আন হাদা, এই বিষয়টাকে এখানে শেষ করো, এখানে এখান তো দাও, এই বিষয়টা আর বাড়ায়ও না, এলাকার মধ্যে যেন কেউ না জানে। কিন্তু যত কিছু করুক, দেওয়ালেরও কান আছে, আছে না? আর একজন মহিলা যদি কোনো রকম জানতে পারে, ভাইরাল করার জন্য একটাই যথেষ্ট, ফেসবুক আর ইউটিউব লাগবে না, একজন মহিলার কানে দিয়ে দিবেন, দেখবেন এটা ভাইরাল হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? মহিলাদের একটা গুণ, 3টা গুণের একটা গুণ হলো তাদের গলার মধ্যে শাটার নাই। এই যে শাটার, আমাদের গলা শাটার আছে, তাদের গলা শাটার নাই, কারণ পেটের মধ্যে কথা থাকে না। তো এক মহিলা জানছে, জানতে জানতে মিশরের মধ্যে পুরো ছড়ায় গেছে, শহরের মধ্যে। হ্যাঁ, জুলাইখার বিবি এইভাবে কামের ঘরের যে সন্তান তাকে এইভাবে ফুসলাইছে। জুলাইখার কানের মধ্যে গেছে বিষয়টা, জুলাইখাও বিষয়টা মাইন্ডে নিছে। কি এই বিষয় নিয়ে তারা কানাঘুষা করতেছে, সমালোচনা করতেছে, এটা আমি মাইনা নিতে পারি না, তাদের সাথে আমি খেলবো, খেলা হবে। ঠিক কিনা? কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ। জুলাইখা যখন এই বিষয়টা জানলো, তারা ওই সমস্ত মহিলাদেরকে একত্রিত করলেন, তাদের সাথে আমার খেলা হবে। কি হবে? তাদের সামনে একটা করে আপেল দিলেন বা কমলা দিলেন, যে কোনো একটা ফল দিয়া রাখলেন, আর একটা করে চাকু দিলেন, বলে তোমরা এখন কাটবা না, অপেক্ষা করো, এরপরে তোমাদের সাথে আমার খেলা হবে, আমাকে তোমরা বকতেছো। যখন তারা চাকুটা হাতের মধ্যে নিছে আর ফলটাও হাতের মধ্যে নিছে, জুলাইখা বলে আমি বললে তারপরে কাটবা। এইদিকে এটা হাতের মধ্যে নিয়া ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে শুরু করলেন। যখন শুরু করছে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া তারা কি করলেন? জুলাইখা এইবার নির্দেশ দিলেন, এইবার তোমরা ফলটা কাটো। ইউসুফের দিকে ছায়া ছায়া তারা ফলটা কাটতেছে, কাটতে কাটতে ফল তো কাটে নাই, তারা হাতের আঙ্গুলগুলা কেটে ফেলছে। কারণ ইউসুফ এত সুন্দর, বুঝাইতে চাইলেন আমি ইউসুফের জন্য কেন পাগল হয়েছে, আমার সমালোচনা করো, আমার সমালোচনা করো, এবার দেখো কেন পাগল হয়েছে। যাই হোক, ঘটনাটা ছড়ায় পড়লো। এখন এটাকে স্যাপ দিয়ে একটু ল্যাপ দিয়ে একটু এরকম ধামাচাপা দেওয়া দরকার, ঠিক না? তখন আজিজে মিশর তার মান ইজ্জতকে রক্ষা করার জন্য সে কি করলো? চিন্তা করলো, বিবির সাথে পরামর্শ কইরা যে এইবার আজিজে মিশর চিন্তা করলো ইউসুফকে কয়েকটা দিনের জন্য জেলখানায় পাঠাই। যদি জেলখানায় পাঠাই, মানুষে বুঝবো ইউসুফের দোষ, তোমার কোনো দোষ নাই, আমার ঘরের বিবির কোনো দোষ নাই। ইউসুফকে জেলখানায় পাঠাইছে। ইউসুফকে অপরাধ করার কারণে জেলখানায় পাঠাইছে নাকি বিনা অপরাধে? তার মানে বিনা অপরাধে নবীরা জেল খাটছে। ঠিক কিনা জোরে বলেন? বিনা অপরাধে যদি নবীরা জেল খাটতে পারে, তাহলে বিনা অপরাধে ওলামায়ে কেরাম জেল খাটতে পারে। ঠিক কিনা জোরে বলেন? এই ঘটনাই প্রমাণ করে জেলে যারা যায় সবাই অপরাধ করে যায় না, বিনা অপরাধেও জেলের মধ্যে আসামি হয়। ঠিক কিনা? তো ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে গেলেন, তারপরে জেল থেকে কিভাবে মুক্তি পাইলেন, তারপরে কিভাবে মিশরের শাসন ক্ষমতায় বসলেন, মা বাবাকে কিভাবে খুঁজে পাইলেন, ভাইদেরকে কিভাবে খুঁজে পাইলেন, এই সূরার পরবর্তী অংশের মধ্যে আল্লাহ পাক আলোচনা করছে। শেষ করা সম্ভব, আর যদি শেষও করে ফেলি তাহলে ভবিষ্যতে আমরা রাত দাওয়াত দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাঁচায়া রাখে,
তাহলে সামনে যদি আশেপাশে কোথাও যদি কোনোদিন আসি, মানে একটা দাওয়াতের একটা ব্যবস্থা করে যেতেছি আমি, বুঝেন নাই? আমি তো চালাক কম না, কখনো আসি তাহলে এই ঘটনা ইনশাল্লাহ কি করব, শেষ করব। তা আপনারা আমাকে প্রথম একটা ওয়াদা দিয়েছিলেন, মনে আছে? সবাই মুনাজাত দিয়া তারপরে যাইবেন, দেখা যাবে কে ওয়াদা রক্ষা করে।